হ্যালো গাইস, আমরা চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজ হলো দ্বিতীয়া। আজকে দ্বিতীয়া না? আজ হলো দ্বিতীয়া, আর আমি যাচ্ছি শ্বশুরবাড়ি। আর মেয়ের এক্সাইটমেন্ট দেখো, মেয়ের এক্সাইটমেন্ট লেভেল কিন্তু বিশাল হাই, ঠিক আছে? তো যাই হোক, আজকে মেবি দ্বিতীয়া। আজকে যাচ্ছি। আমাদের ট্রেন ছিল 9:15, বাট লেট আছে। আমাদের ট্রেন ঢুকে গেছে, আমাদের আছে S2। দেন আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আলিপুরদুয়ারকে বিদায় জানিয়ে আমি আমার সিটে বসে পড়লাম, আর ম্যাডাম চলে গেল নিজের সিটে। কিছুক্ষণ পর দেখি ম্যাডাম উপর থেকে ভিডিও করছে। সেটা দেখে আমি আমার বন্দুক বের করে গুলি করে ঘুম পাড়িয়ে দিলাম, আর সাথে আমিও ঘুমিয়ে পড়লাম। দেন ভোর 4:30টায় আমরা মালদায় নামলাম, আর সেখানে নেমে আমাদের আরেকটি ট্রেন ধরার ছিল, অ্যান্ড সেই ট্রেনের টাইম ছিল 4:30টায়। তো আমরা স্টেশনে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নেক্সট ট্রেনের জন্য রওনা দিলাম। একটা মজার বিষয় কি জানো তো, আমাদের মা উমা যেমন প্রতি বছর তার বাবার বাড়ি ঘুরতে আসে, আমার ওয়াইফেরও প্রতি বছর বাবার বাড়ি আসা কনফার্ম। তোমরা ভাবছো হয়তো এখানে মজার ব্যাপার কী আছে। মজার ব্যাপার হলো, উমা তার স্বামীকে রেখে আসে, আর আমার ওয়াইফ তার স্বামীকে নিয়ে যায় বাপের বাড়ি। জোকস অফ পার্ট। পরের ট্রেনে উঠে দেখি হায় রে হায় কি ভিড়। তো সেই অবস্থাতেই ওয়াইফকে একটি বসার জায়গার ব্যবস্থা করে ভোরের রোদের ঝলমলে আলো পড়া সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গঙ্গারামপুর। দেন এই ট্রেনকেও বিদায় দিয়ে টোটো ধরে নিলাম, আর যাবার পথে গঙ্গারামপুরের বিখ্যাত দই নিয়ে চললাম শ্বশুরবাড়ি। আর এদিকে আসলে এদিকের গ্রাম্য পরিবেশ এত ভালো লাগে যে কি বলবো। ছোটোবেলায় আমরা গল্পের বই পড়তাম না, গ্রামের পুকুর, ধান ক্ষেতের মাঝে তাল গাছ, ঠিক যেন ওই গল্পের বইয়ের ছবিগুলোই এখানে এখন প্রত্যক্ষ দেখছি। আর এই গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতেই চলে আসলাম গন্তব্যস্থলে। নামতেই ওর দাদা, মানে আমাদের দত্তদা, এসে লাগেজ নিয়ে গেল। আর এসে দেখি বাবা মাছ কাটছে, আর এই হলো আমাদের দত্তদা। ফাইনালি গাইজ, আমরা পৌঁছে গেলাম আমার শ্বশুরবাড়ি। বাপের বাড়ি পৌঁছে গেলাম, এখন ফ্রেশ হবো। তো এখন এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আরেকটা কথা, যে তোমাদের এবার গ্রামের পুজো দেখাবো আমি, ঠিক আছে? তো পরে নেক্সট ব্লগের জন্য সাথে থেকো, সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।